এনামুল হক বিজয় অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেট খেলার যোগ্য কিনা, তার সেই সামর্থ্য আছে কিনা, কলম্বো টেস্টের ফার্স্ট ইনিংসে 10 বলে 0 করে আউট হওয়ার পর এই প্রশ্নটা আবার উঠেছে। সাবেক ক্রিকেটাররা, সিনিয়র ক্রীড়া সাংবাদিক কিংবা বিশ্লেষকরা, দর্শকরা ধুমধুমার সমালোচনা করছেন এবং বিজয় নিজেই প্রমাণ করছেন তাকে দলে ডাকার সিদ্ধান্ত কিংবা একাদশে রাখার সিদ্ধান্ত ভুল। বিজয়ের আলোচনাতে আসবো, তার আগে একটা কথা বলে নিই। বাংলাদেশের বোধহয় টিম ম্যানেজমেন্টের ওপেনিংয়ে এমন একজন ওপেনার সেট করার সময় এসেছে যিনি স্ট্রোক খেলবেন, খুব দ্রুত রান করবেন, যতক্ষণ উইকেটে থাকবেন ততক্ষণ রান করবেন, 100 বল খেললে 100 করবেন। বড় টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোতে ওপেনাররা ঠিক যে রোলটা এখন প্লে করছেন, বাংলাদেশে অন্তত একজন ওপেনার ওরকম করে সেট করার চ্যালেঞ্জটা নেওয়া দরকার যে আমাদেরও একজন থাকবে, সে ফার্স্ট বল আউট হইতে পারে কিন্তু তার মোটিভটা থাকবে সে যতক্ষণ উইকেটে থাকবে রান করবে, রান দরকার। এমনিতেও টেস্ট ক্রিকেটের ওপেনিং প্লেয়ার ফেল করছে, অমনিতেও ফেল করছে। এই রিস্কটা বোধ হয় বা এই চ্যালেঞ্জটা বোধ হয় বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের নেওয়া উচিত। সেটা নতুনদের মধ্যে থেকে কাউকে চেষ্টা করা হতে পারে, কিংবা যারা বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল টিমের যে সার্কিটটা রয়েছে বা পাইপলাইন রয়েছে সেখান থেকে কাউকে নিয়ে এসে চেষ্টা করা হতে পারে। আমি জানি না কাকে চেষ্টা করা হবে, যাকেই চেষ্টা করা হোক ক্রিকেট বোর্ড তার উপর ওই ফেজটা রেখে ওই ক্রিকেটারকে পার্টিকুলার দায়িত্বটাই দেওয়া হবে যে ভাই তুমি যতক্ষণ উইকেটে থাকবা স্ট্রোক খেলবা। তার মানে সব বলেই মারতে হবে না, কিন্তু যতক্ষণ থাকবা রান করতে হবে। এছাড়া আপাতত আমি আর কোনো উপায় দেখছি না। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা নেওয়ার সময় এসেছে। বিজয়ের কথা বলছিলাম, আমি নিজেই বলেছিলাম বিজয়কে সেকেন্ড টেস্টটা খেলানো উচিত বা তাকে আরও সুযোগ দেওয়া উচিত। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেটা বলেছিলেন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি রাইট কল। কিন্তু এই রাইট কল যা অ্যাকচুয়ালি যে রং কল সেটা বিজয় নিজেই প্রমাণ করছে। এবং আই এম অ্যাফ্রেড সেকেন্ড ইনিংসে কলম্বো টেস্টে বিজয় যদি অসাধারণ কিছু না করতে পারেন, হতেও পারে বাংলাদেশের জার্সিতে সাদা পোশাকে কলম্বো টেস্টই বিজয়ের শেষ টেস্ট। এর বাইরে বিজয়কে নিয়ে আমার আর খুব বেশি কিছু বলার নাই। একটা অ্যাডেড বিষয় হচ্ছে, যখন কোনো ওপেনার উইকেটে গিয়ে প্রতি বলেই মনে হয় আউট হবেন, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে যান, স্নিক হন, বল পায়ে লাগে, কোনোভাবেই সেট হতে পারেন না, যে কোনো বোলারের বিপক্ষে স্ট্রাগল করেন, তখন হয় কি ড্রেসিং রুমে একটা রং মেসেজ চায়, একটা অস্বস্তি তৈরি হয়। এটা দরকার নাই, একদমই দরকার নাই। সাদমানের কথা বলি, ফার্স্ট টেস্টে তিনি যার বলে যে জায়গাতে যার কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন, কলম্বো টেস্টেও একই ঘটনা ঘটেছে। মুমিনুল ফার্স্ট টেস্টে যে জায়গাতে কাটশট খেলে লাইফ পেয়েছিলেন সেখানে আউট হয়েছিলেন, একই রকম কাটশট খেলে সফট ডিসমিসাল ছিল। সেকেন্ড ইনিংসে সফট ডিসমিসাল ছিল। কলম্বো টেস্টে এসেও ধনঞ্জয় ডি সিলভার প্রথম বলে হাতে উঠিয়ে দিয়ে এসেছেন। মুমিনুল বাংলাদেশের সবচেয়ে বেশি যা টেস্ট সেঞ্চুরি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশিত ছিল। অফ স্ট্যাম্পের বাইরে যে করিডোর অফ আনসার্টেনটি, সেই জায়গাতে নাজমুল হোসেন শান্তর দুর্বলতার সবাই জানে, আমরাও দেখেছি। সেখানে তাকে বাধ্য করা হলো যে টু পোক অ্যাট দ্য বল, তিনি সেটাই করলেন। মুশফিক, লিটন, মিরাজ তিনজনই 30+ রান করেছেন, অথচ একজনও ইনিংসটা ক্যারি করতে পারলেন না। এখন আপনার 5, 6, 7 তিনজনই যখন 30 করে রান করবেন, কেউ একজন একটা বড় ইনিংস খেলবেন না, খুব স্বাভাবিকভাবেই আপনার রান বড় হবে না, সেটা হচ্ছেও না। যখন 3-4 উইকেট চলে গেছে তখন 5, 6, 7-এর উপর তো ভরসা থাকে তারা বড় কিছু করবে, তারা শুরুও পেয়েছিলেন। কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেটের সেই পুরনো সমস্যা, ইনিংস বড় করতে না পারা। মুশফিকের কথা আলাদা করে বলি, যে ইনিংসে 163 করলেন, তিনি বোধহয় 100 পর্যন্ত 2টা না 3টা সুইপ শট খেলেছিলেন, যদি আমি ভুল না করে থাকি বা ঠিকঠাক মনে করতে পারি। এই যে ধৈর্য ধরা, নিজেকে একটু সামলে, একটু কষ্ট করে, একটু বেশি কনসেন্ট্রেট করে উইকেটে থাকা, এই কলম্বো টেস্টে মুশফিকের কাছে আমরা সেটা দেখিনি। আবারও সেই সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছে। সো বাংলাদেশ এই টেস্টের প্রেক্ষাপটে, কলম্বো টেস্টের প্রেক্ষাপটে ফার্স্ট ডে শেষে নিশ্চিতভাবেই ব্যাকফুটে রয়েছে। এবং শ্রীলঙ্কা ডেফিনেটলি প্রথম টেস্ট ড্র হবার পরে এই টেস্টটা যে কোনো মূল্যে জিততে চাইবে। এবং শ্রীলঙ্কাকে জেতার জন্য যে ধরনের রসদ দরকার, বাংলাদেশ প্রথম দিন শেষে সেই রসদগুলো শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে। বাজে ব্যাটিং করে, দায়িত্বহীন ব্যাটিং করে, বড় পার্টনারশিপ না করে, বড় ইনিংস না খেলে।
আপনার পুরো একটা ইনিংসে যখন একজনের 40 থাকবে, একজনের 20 থাকবে, 3টা 50 থাকবে, লোয়ার ডাউন দ্য অর্ডার একজনের 20 থাকবে, সেখানে আপনি 250 করতে পারবেন কিনা সেটা যখন শঙ্কার মধ্যে পড়ে যায়, 220-25 তুলতে আপনার 8 উইকেট চলে যায়, তখন এটা মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই যে বাংলাদেশ বাজে ব্যাট করেছে। ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান, বাংলাদেশের ব্যাটিং অর্ডার, স্পেশালি টপ অর্ডারে নতুন কোনো আইডিয়া নিয়ে আসার সময় বোধহয় হয়েছে। এক্সপ্লোসিভ টেস্ট ব্যাটিং বা এক্সপ্লোসিভ শর্ট প্লেইং, এটা বোধহয় টপ অফ দ্য অর্ডারে বাংলাদেশের ডিপ্লয় করার সময় হয়েছে। বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট এটা চাইলে ভেবে দেখতে পারেন। যেভাবে চলছে ওপেনিং স্লট, যেভাবে দিনের পর দিন ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতা থেকে বের হওয়ার জন্য খুব সাহসী এবং চ্যালেঞ্জিং কিছু একটা না করলে যে বৃত্তে আমরা ঘুরপাক খাচ্ছি, এই বৃত্ত থেকে বের হতে পারবো না।